আলাইকুম হুজুর। জি ওয়ালাইকুম আসসালাম। মাসুম কুমিল্লা ধর্মপুর থেকে দুটি প্রশ্ন। প্রথম প্রশ্নটি, দান করলে সম্পদ বাড়ে নাকি কমে? দান করলে সম্পদ বাড়ে, তো এটা আসলে কিভাবে বাড়ে এই সম্পর্কে দর্শক জানতে চেয়েছেন। দান করলে সম্পদ বাড়ে, এটা তো রসুল্লাহ সাল্লাহ সাল্লামের হাদিস। মা মিন সদাকাতিন, কোনো ব্যক্তি যদি কোনো সদাকা করে যে সেই মালটা শুধুমাত্র বাড়েই। মা নাকাসাত সদাকাতুম মিন মালিন, যে কোনো সদাকা করার দ্বারা মাল কমে না। জি তো এই বাড়ার দুটো দিক, একটা দিক হচ্ছে আল্লাহর কাছে বাড়ে, তার মানে আল্লাহ সওয়াব অনেক বৃদ্ধি করে দেন। এবং সহিহ বুখারীতে হাদিস আসছে, তোমরা যদি একটা খেজুর আল্লাহর রাস্তায় সদাকা করো সেটাকে আল্লাহ তাআলা পালেন। যেরকম ওটের বাচ্চাকে আল্লাহ তাআলা মানুষ পালে, অনেক বড় হয়, তো কিয়ামতের দিন তার ওই দানের পরিমাণ এত বেশি বড় হবে, তাহলে সম্পদটা বেড়ে গেল। এই হলো আখিরাতের দিক থেকে, সওয়াবের দিক থেকে, আধ্যাত্মিক দিক থেকে বৃদ্ধি পাওয়া। দ্বিতীয়ত দুনিয়ার দিক থেকেও বৃদ্ধি পায়। দুনিয়ার দিক থেকে দুভাবে বৃদ্ধি পায়। একভাবে বৃদ্ধি পায় হচ্ছে তার যদি লাভের পরিমাণ অন্য দিক থেকে আল্লাহ তাআলা বাড়িয়ে দেন, এ হতে পারে। এবং এটা কি বলে, বাহ্যত হয়তো দেখা যাবে না, কিন্তু আল্লামা আমাদের দেশের একজন ভালো অর্থনীতিবিদ শরীফ হুসাইন, অধ্যাপক শরীফ হুসাইন, তিনি খুব সুন্দরভাবে দেখিয়েছেন। যেমন একজন যদি বিস্তারিত বলে, একজন শিল্পপতি, তার সম্পদগুলো তিনি হয়তো গোডাউনে রেখে দিচ্ছেন, পাবলিক কিনছে না কেন, পাবলিকের হাতে টাকা নেই। তো ফলে তিনি কি করলেন, এখন জাকাত দিলেন, জাকাত দেওয়ার পরে তখন পাবলিকের হাতে টাকা গেল, পাবলিক আবার তার এই মালগুলোই কিনছেন, এখন এটা প্রফিট সহ কিনছেন। তো তাহলে এই যে সম্পদ সার্কুলেট করে, বাংলাদেশের সব শিল্পপতিদের উৎপাদিত দ্রব্য গুদামে থেকে যাবে যদি পাবলিক না কিনে। আবার পাবলিকের কাছে টাকা না থাকার কিনতে পারছে না, আবার এরা জাকাত দিলে ওদের টাকাটা পাবলিকের হাতে গেল, তারা আবার এই প্রফিট সহ কিনলো। তার মানে একদিকে সদাকা করে পাবলিকের হাতে টাকাটা দেওয়া হলো, ওই টাকাটা আবার ওই সদাকাকারীরই উৎপাদিত সম্পদ লাভ সহ কিনলো। তো ফলে এই যে সার্কুলেট করলো, রুলিং হলো, এর মধ্য দিয়ে কিন্তু তার সম্পদ আলটিমেটলি বেড়ে যাচ্ছে প্রফিট সহ। তো ফলে বাস্তবেও বেড়ে যায় এবং আল্লাহ তাআলা তাকে অন্য কোনো দিক থেকে বাড়িয়ে দিতে পারেন, আর আখিরাতেও তো বাড়েই।